আমাদের হোটেল থেকে তিরুপতি স্টেশন দূরত্ব ছিল মাত্র 1 কিমি। তো হচ্ছে তিরুপতি স্টেশন। জিরা রাইসটা নিয়েছি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের ট্রিপের তৃতীয় দিন। আর আমরা এই তিরুপতির হোটেল থেকে চেক আউট করছি। এখন বাজে সকাল 11টা। আর এখন আমরা যাব মাদুরাই। এই তিরুপতি স্টেশন থেকে আমরা আমাদের টিকিট করা রয়েছে, সেখান থেকে আমরা মাদুরাই যাব। কালকে মোটামুটি হয়তো ভোরের দিকে আমরা পৌঁছাবো মাদুরাইয়ে। সেখানে আমরা সাইট সিন করব, মীনাক্ষী মন্দির দেখব, অনেক কিছু করব। তার আগে বন্ধুরা, আপনাদের সবাইকে অনুরোধ রইল, ভিডিওগুলো আপনারা পুরোটা দেখুন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিছু জানতে পারবেন না। আমি যে বিবরণগুলো দেব, তথ্যগুলো জানাবো, সেগুলো জানতে পারবেন না। আর আজকে আমাদের সারাদিনের জার্নিটা কেমন হতে চলেছে ট্রেনের মধ্যে, কারণ আমাদের ট্রেন হলো 12টার সময়, 12টা থেকে রাত্রি 1:30টা পর্যন্ত। তো এই জার্নিটা আমাদের কেমন হয় সমস্ত বিবরণ আপনাদের দেব, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর যারা নতুন বন্ধুরা, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে যাবেন। আপনারা যারা নতুন সাবস্ক্রাইবার, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখে যাচ্ছেন, তাই অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে, পিসি দিদি সব রেডি হয়ে বসে আছে। এই যে ব্যাগ ট্যাগগুলো সব আমাদের রেডি হয়ে গেছে, আমরা এখনই চেক আউট করবো। তো দেখতে পাচ্ছি এতগুলো শুধু আমাদেরই লাগেজে কি করে বেড়ে গেল জানি না। এই লাগেজগুলো সব আমাদের। ছিলাম এই হোটেলটায়, সন্দীপ হোটেলটায় ছিলাম। এই দিকে প্রচুর হোটেল রয়েছে, এটা একটা হোটেল কলোনি বলা যায়। প্রচুর হোটেল রয়েছে দুই দিকে, এবং এখানে খাবার রেস্টুরেন্টও রয়েছে ওই সামনের দিকটায়। আর ওই দিকটায় সামনের দিকেই দেখতে পাচ্ছেন, ওখানটায় বাস স্ট্যান্ড, আমি আগেও দেখিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছ আমরা স্টেশনে চলে এসেছি, তিরুপতি স্টেশনে। আমাদের হোটেল থেকে তিরুপতি স্টেশন দূরত্ব ছিল মাত্র 1 কিমি। তো এটা হেঁটেই আসা যায়। আমাদের অনেক লাগেজ ছিল বলে আমরা গাড়িটা করলাম। তো এবার আমরা স্টেশনে যাব। ট্রেন আছে আমাদের 12টার সময়, 11:55-তে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 1 নম্বরে। 1 নম্বরে যাই আমরা। আর আমাদের ওই যে গাড়িতে আমরা আসলাম হোটেল থেকে স্টেশনে, তার ভাড়া নিয়েছে 200 টাকা। হচ্ছে তিরুপতি স্টেশন। এইটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। আমরা সামনের দিকে এগিয়ে যাই। এই ট্রেনটা তিরুপতি থেকে রামেশ্বরম কন্যাকুমারী যাবে। তা আমাদের কোচ হচ্ছে B2। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা যাব তিরুপতি থেকে মাদুরাই থেকে আবার যাব কন্যাকুমারী। তো এখন আমাদের অনেক প্ল্যান আছে বন্ধুরা, ভিডিওগুলো দেখবেন, অনেক কিছু আপনারা জানতে পারবেন। আশা করছি আপনাদের উপকারে লাগবে। তো এটা B2, আমরা চলে এসেছি আমাদের কোচে। আমরা কোচে উঠবো। তিরুপতি থেকে 664 কিমি দূরত্ব অতিক্রম করে পৌঁছাবে মাদুরাই স্টেশন। মাঝে পড়বে 16টা স্টেশন।
পথে যেতে যেতে এরকম সুন্দর সুন্দর প্রকৃতি দেখতে পারবেন আপনারা। এত সুন্দর একটা পাহাড়, তার সাথে সবুজ গাছে ঘেরা, আমার তো ভীষণ ভালো লাগছিল। এখন 12:30 বাজে আর আমরা লাঞ্চের জন্য সব কিছু রেডি করছে। খাবার এই যে দিদি আর পিসি খাবার রেডি করছে। আর এই খাবারগুলো আমরা নিয়েছি যেখানে আমরা হোটেলে ছিলাম তার পাশেই এই খাবারের হোটেলটা ছিল, সেখান থেকে আমরা খাবার নিয়ে এসেছি। কারণ দুপুরে তো এই ট্রেনে তো প্যান্টিকার নেই, এখানে খাবারও পাওয়া যাবে না। আর অনলাইন অর্ডার করলে দেখাচ্ছিল ওই ইডলি ধোসা, কিন্তু আমরা বাঙালি যেহেতু তাই দুপুরে কি ইডলি ধোসা ভালো লাগে, সেই জন্য স্টিম রাইস নিয়েছি। আর রয়েছে আলু জিরা আর রয়েছে ডাল। এই দিয়ে আমাদের আজকে আমরা ভেজ খাবো, সেই জন্য আমরা আজকে এইগুলো নিয়েছি। তো ভাত, এই ডাল নিয়েছি বললাম, আর এই আলু ভাজাটা আমি নিয়ে এসেছিলাম, রেডিমেড আলু ভাজা, ঝুরি আলু ভাজা। এই যে জিরা রাইস বলছিলাম, এই জিরা রাইসটা নিয়েছি। আলু ভাজা কাকে দেবো না লাগে তো দিস না, ওগুলো খাবো আবার আমরা। এখন বাজে 1:40 আর এখন আমরা নেমেছি কাটপাটি স্টেশনে। এটা একটা জংশন, এখান থেকে ব্যাঙ্গালোর যাওয়া যায়। আর একটা তো আমরা যাচ্ছি মাদুরাই, যেটা কন্যাকুমারী রামেশ্বরম যাবে। আর এটা 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। আর এই কাঠপাটিতে 5 মিনিট দাঁড়াই। এই ট্রেনটা আধা ঘন্টা দাঁড়ায়। 1:40-এ এখানে দাঁড়িয়েছিল, থামলো। 1:40 এখানে থামলো, এখন 2 বাজে, এখনো ট্রেন ছাড়েনি। দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই একটুখানি রেস্ট নিচ্ছে, যে যার সিটে সবাই শুয়ে পড়েছে। ঘুম হয়তো হবে না, তবে একটু শুয়ে রেস্ট নেওয়া ওই আর কি। কেউ ফোন দেখছে, কেউ ঘুমোচ্ছে। আমাদের এখন চিড়ে ভাজা আর চাল ভাজা এগুলো মাখানো হচ্ছে ট্রেনের মধ্যে। সরি বন্ধুরা, এই এসি চলছে তো, এই যে আমি আপারে আছি, ঠান্ডা কাশি হচ্ছে। তো এই চাল ভাজা আর চিড়ে ভাজা একসাথে মাখানো হচ্ছে ট্রেনের মধ্যে। মাখানো খাওয়া কি যে সব আনন্দ। এই যে সব নিচে। বেশি কি করছো? কি করছো? এই ট্রেনের কামরাগুলো সব পুরনো মডেলের, তো একদম মাথা রাখা যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে মাথা রাখতে। আর এখান থেকে যা ঠান্ডা বাতাস আসছে, বাপরে বাপ, দারুণ ঠান্ডা বাতাস। বন্ধুরা এখন এই চাল ভাজা খাচ্ছি। ট্রেনে এক জায়গায় সবাই বসে খাওয়া এভাবে, এর মজাই আলাদা। ট্রেনে এভাবেই সময় কাটাতে হয়, তাই না বন্ধুরা? এই মাখাও, খাও, গল্প করো, ঘুমো। একটু ঘুমিয়েছিলাম, কিন্তু ওই সাইডের 2জন আন্না বসেছিল, সেই 2জন আন্না
এমন গল্প করছে যে তাদের গল্পের চোটে ঘুম ভেঙে গেল। কিছু করার নেই, পাবলিক ট্রান্সপোর্টে এরকম হয়েই থাকে। এখন বাজে 9টা আর আমাদের তো ডিনার হয়ে গেল। দেখালাম তোমাদের ইডলি দিয়ে আমাদের ডিনার হয়ে গেল। আমরা এখন সবাই তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ মাদুরাই পৌঁছাবে 1:30টার সময়, টাইম আছে। তো আর বেশি দেরি করব না। আমরা মাদুরাই পৌঁছাবে রাত্রি 1:30টার সময়, সেই মতোই তো টাইমটা আছে। তো 1:30টার সময় উঠে আর কি ঘুম হয়, স্টেশনে নামবো, হোটেল পাবো কিনা অত রাত্রে সেটাও ব্যাপার আছে। তো এখন ওই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়ি, যেটুকু ঘুম হয় সেটাই চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ। আমরা ফ্যামিলি নিয়ে এইভাবে আমরা ট্যুর করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো। কমেন্ট বক্স খোলা রইল, কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করতে পারো। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো গুড নাইট, টাটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।